ব্রিটিশ বণিক মহলের সঙ্গে মঙ্গলবার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের মতে রাজ্যের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পরের ধাপ অনুষ্ঠিত হলো লন্ডনে। ব্রিটিশ এয়ারওয়েজের কাছে সরাসরি অনুরোধ করলেন লন্ডন কলকাতা সরাসরি উড়ানের জন্য। জ্বালানি করে ছাড় দেওয়ার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। Humble suggestion would be to my UK Airlines friends. Can you give us one flight? Direct flight. British Airways, you are there. Earlier it was there. We are also giving some fuel concession from Calcutta, from Siliguri, Bagdogra, and also from our Green Airport, Ondal. বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন। মঙ্গলবার লন্ডনেও রাজ্যের আর্থিক উন্নতির নানান পরিসংখ্যান তুলে ধরেন। রাজ্যের বেকার সংখ্যা 46% কমেছে বলে দাবি করলেন। সেখানেই দেউচা পাচামির কথা বলেন মুখ্যমন্ত্রী। If you invest your money in Bengal, you can gain. You are not the loser. You won't be the loser. You will be the gainer. The world's second largest coal mines company is coming up. Work started. That is in Birbhum district. Deucha Pachmi, the name of the place. And it will give you the new boost off. মুখ্যমন্ত্রীর এই দাবি নিয়ে অবশ্য কটাক্ষ করছেন বিরোধী নেতারা। দেউচা পাচামিতে কতজনের চাকরি হয়েছে, রাজ্যের কোথায় কত কর্মসংস্থান হয়েছে তা জানানোর দাবি করেন বিরোধী নেতারা। দেউচা পাচামি এটা একটা মুখ্যমন্ত্রীর যে বিভ্রান্তিমূলক প্রচার, তার যে মিথ্যাচারিতা, তার একটা নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে দেউচা পাচামি। কয়লা খনির উপরে যে ব্যাসাল্ট, সেই ব্যাসাল্ট কে কিনবে তা কেউ জানে না। কয়লা খনি কারা খুঁড়বে তা কেউ জানে না। এই কয়লা খনি বাণিজ্যিকভাবে লাভজনক কিনা তা কেউ জানে না। আমি চ্যালেঞ্জ করছি বাংলার মুখ্যমন্ত্রীকে, কারা এই দেউচা পাচামি করবে, কারা এখানে আন্ডারগ্রাউন্ড মাইনিং করবে, সে কোম্পানির নাম ঘোষণা করা হোক, আর সে কোম্পানিকে সাংবাদিক সম্মেলনে রেখে বাংলার মানুষকে জিজ্ঞাসা করবার সুযোগ দেওয়া হোক। বিরোধীদের প্রশ্ন, বছরের পর বছর বাণিজ্য সম্মেলনে কোটি কোটি টাকার লগ্নির ঘোষণা হয়, কিন্তু কতটা তার বাস্তবায়িত হয়েছে? মুখ্যমন্ত্রী আগেও একাধিকবার বিদেশ সফরে গিয়েছেন, সেখান থেকে কতটা বিনিয়োগ এসেছে? বিরোধীদের দাবি, এই সব প্রশ্নের উত্তর পেলেই বোঝা যাবে রাজ্যের প্রকৃত আর্থিক অবস্থা। নিউজ টাইম।